ডাব্লিউবি ডেইলি লাইফে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, হাইকোর্টের ঘোষণা অনুসারে ৫ লক্ষ কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এখন আমরা কি সবাই কি চিন্তায় পড়ে আছি বা থাকবো যে আমার সার্টিফিকেটও বাতিল হয়ে গিয়েছে? তো কিভাবে জানবো আমাদের কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়েছে? যদি আমার সার্টিফিকেট বাতিল না হয় তাহলে কি হবে? যদি আমার সার্টিফিকেট বাতিল হয়ে যায় তাহলে কি হবে? এবং আমরা যারা কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট নিয়ে অলরেডি চাকরি করছি, আমাদের কোনো সমস্যা আসবে কিনা? চলুন এক নাগাড়ে একাধারে আমরা সবগুলোর সমাধান একে জেনে নিই। তো ফ্রেন্ডস, আমরা কথা বলার আগেই জেনে নিই যে আমার আসলে কাস্ট সার্টিফিকেট লিস্টে বা ওবিসি লিস্টে আমার নাম আছে কিনা। তো আমার চেক করার জন্য আমার সার্টিফিকেটের নাম্বার জানাটা খুবই জরুরি। অর্থাৎ আপনার হাতে যে কাস্ট সার্টিফিকেট আছে, ওল্ড বা নিউ যাই হোক না কেন, সেই সার্টিফিকেটটা হাতে রেখে আমরা কিভাবে চেক করব, চলুন আমরা এ টু জেড জেনে নিই। সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটে আসতে হচ্ছে। ওয়েবসাইটে এসে জাস্ট আপনি টাইপ করুন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এতটুকু লিখুন, লিখে সার্চ করুন, দেখবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে আমাদেরকে টেনে নিয়ে আসবে। বা যদি না নিয়ে আসে, আপনি নর্মালি কাস্ট সার্টিফিকেট লিখবেন এবং যেখানে এই যে লিঙ্কটি, আমি লিঙ্কটা অবশ্যই একটু হাইলাইট করার চেষ্টা করছি, অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে রাখার চেষ্টা করব যাতে করে আপনাদের সহজ হয়। এই যে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে আসবেন। আপনার সার্টিফিকেটটা সেফ আছে কিনা, আপনার সার্টিফিকেট সেফ আছে কিনা, অথবা আপনার লিস্ট থেকে নামটা কেটে গিয়েছে কিনা কিভাবে আমি জানবো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে এসসি এসটি ওবিসি বলে। এই তীর চিহ্নে আমরা ক্লিক করব, অর্থাৎ এই অপশনে এসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা লিস্ট খুলে যাবে, যেটাকে আমরা ড্রপ ডাউন লিস্ট বলছি। এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, সার্টিফিকেট চেক সার্টিফিকেট বা এই অপশনে আমাদেরকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, অর্থাৎ একটা নতুন পেজ খুলবে। এই পেজ খোলার সঙ্গে সঙ্গে আমাদের যা যা করতে হবে, যারা মোটামুটি 2011 সালের পরে বা 2013 থেকে 14 বা 15 থেকে 18 পরে সার্টিফিকেট পেয়েছিলেন, সেগুলোকে নিউ সার্টিফিকেট বলে ধরা হয়। এবং 2011 বা আপ টু 12 বা 13 পর্যন্ত যতগুলো আমরা ওল্ড সার্টিফিকেট পেয়েছি, অর্থাৎ যেখানে আমাদের হ্যান্ডরাইটিংগুলো আছে, যেগুলোকে আমরা ওল্ড সার্টিফিকেট বলি বা ম্যানুয়াল সার্টিফিকেট বলি, তানারাদের জন্য এই লিঙ্কটা আমরা ইউজ করব। তো ফ্রেন্ডস, আমাদের সার্টিফিকেট চেক করার জন্য ফার্স্ট লিঙ্ক, নিউ সার্টিফিকেটের জন্য এটা লিঙ্ক আমরা ইউজ করব, ফার্স্ট অপশন। দেন আমাদের যাদের ওল্ড সার্টিফিকেট আছে, অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট আছে, তারা আমরা এই লিঙ্কটা ইউজ করব, অর্থাৎ অর দিয়ে এখানে আমাদের সার্টিফিকেট নাম্বার দেব। তারপরে আমাদের ইস্যু ইয়ারটা সিলেক্ট করতে হবে। এরপরে ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনার কোন অথরিটি থেকে আপনার সার্টিফিকেটটা পাস হয়েছে। থার্ড যে অপশনটা দেওয়া আছে এখানে ফ্রেন্ডস, নেম এবং হচ্ছে ডেট অফ ইস্যু। ফ্রেন্ডসদেরকে আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই প্রথম দুটো অপশনকে বেছে নেবেন, তৃতীয় অপশনটা আপনারা বাছবেন না, কারণ এইখানে আপনার নাম এবং ডেট অফ ইস্যু দেওয়ার পরেও এখানে কিন্তু আপনার ডিটেলসটা আসে না, অর্থাৎ ম্যাক্সিমাম বা 90% ক্ষেত্রেই আপনার এখানে ডিটেলসটা শো করবে না। তার জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথম অপশন বেছে নেবেন নিউ সার্টিফিকেট, দেন অথবা যাদের ওল্ড সার্টিফিকেট আছে, আমরা এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার দেব। এখন আমরা কিভাবে আমাদের সার্টিফিকেট দেখব, যদি কিনা আমাদের সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে আমাদের ডিটেলস চলে আসে, দ্যাটস ওকে ফাইন, দ্যাট মিনস ইউ আর সেফ। তো আপনার অল ডিটেলস ঠিক আছে। যদি কিনা আপনার এখানে ডিটেলসটা শো না হয়, না দেখায়, তাহলে কি করতে হবে, কি করণীয়? আমাদের করণীয় বা কাজটা হচ্ছে ফ্রেন্ডস, নিকটস্থ আমাদের বিডিও বা এসডিওতে অবশ্যই দেখা করতে হবে বা সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। তবে আপনারা বেসিক অবস্থাতে যাওয়ার চেষ্টা করবেন না, আপনারা ওয়েবসাইটে চোখ রাখুন এবং বিভিন্ন নিউজ বা সংবাদ মাধ্যমের উপরেও চোখ রাখুন যে পরবর্তী ঘোষণা কি হচ্ছে। তবে আপনাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে, যদি কিনা আপনার সার্টিফিকেট এর নাম্বার দেওয়ার পরে না আসে, তাহলে আপনারা কি করবেন, অবশ্যই ওয়েবসাইটে চোখ রাখবেন এবং নিশ্চয়ই আপনাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই সরকার করবেন, যাদের সার্টিফিকেট যদি বাতিল হয়েও যায়, তারপরেও আপনাদের সেই বাতিলকৃত সার্টিফিকেট কিভাবে পুনরায় রিইনস্টেট করা যায় সেটার জন্য
অবশ্যই সরকার তার জন্য ব্যবস্থা করবেন। আশা করব তার সুব্যবস্থা আপনারা পাবেন। অতএব বন্ধুরা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চলুন আমরা যে কোনো একটা সার্টিফিকেট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করে দেখি যে আসলে আমাদের তথ্যটা বা ইনফরমেশনটা আসছে কিনা। সো ফ্রেন্ডস, আমরা এখানে সার্টিফিকেট নাম্বার, এখানে সার্টিফিকেট ইয়ারটা আমরা সিলেক্ট করে নেব। যেটা আপনার সার্টিফিকেট ইয়ার আছে সেটা আপনি আপনার সার্টিফিকেট ইয়ার সিলেক্ট করবেন। এখানে আপনার ইস্যু অথরিটি যেটা আছে সেটা সিলেক্ট করবেন, যেমন আমাদের 12/7 SDO আছে, সেটা আমরা সিলেক্ট করব। এরপর এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আমরা সার্চ অপশানের নিচে ক্লিক করব। আমি একটু সার্চ অপশানটা আপনাদেরকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সার্চ অপশান। তো চলুন এখন আমি সার্টিফিকেট নাম্বার দিয়ে দেখি কি অবস্থা হয়। তো ফ্রেন্ডস, আমরা প্র্যাকটিক্যালি আমাদের সার্টিফিকেট নাম্বার দিলাম। তো সার্টিফিকেট নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডিটেলস চলে এসছে। জানাদের ডিটেলসটা চলে আসবে, দ্যাট মিনস ইউ আর সেভ, আপনি ওকে আছেন। তো আপনার চিন্তার কোনো কারণ নেই। জানাদের এখানে ডিটেলসটা আসছে না, তাহলে তারা যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভিডিও বা এসডিতে খোঁজ নেবেন বা ওয়েবসাইটে চোখ রাখবেন। আপনাদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা থাকবে যে অপশানগুলোতে আপনাদের ওই পুরনো বা নিউ সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনার পুনরায় আবেদন করা যাবে বা কোনো একটা রিট অবশ্যই হবে। সো ফ্রেন্ডস, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আশার আলো অবশ্যই আছে। আপনারা জাস্ট ওয়েট করুন এবং আপনারা অবশ্যই জিনিসটার প্রতি খেয়াল রাখুন। এখানে যদি আপনার সার্টিফিকেট দেখতে চান, তো এখানে ভিউ সার্টিফিকেট বলে যে অপশান আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা কিন্তু বেরিয়ে যাবে। সো আমরা চাইলে আমাদের সার্টিফিকেটটা এখানে দেখে নিতে পারি। তো ফ্রেন্ডস, এ হচ্ছে আমাদের ভিডিও। আশা করছি আপনারা কিছু না কিছু ইনফরমেশন পেয়েছেন বা আশা করব ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। আর আপনাদের জন্য আশার আলো হলো এটা, আপনারা ভেঙে পড়বেন বা চিন্তা করবেন না। অবশ্যই আপনাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।